হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটি অনেক আগের। তো প্রত্যেকবারই আমি ট্রাই করেছিলাম ভিডিওটি আপলোড করার জন্য, কিন্তু মিউজিক কপিরাইটের কারণে প্রত্যেকবারই আমার ভিডিওটি ডিলিট করতে হয়েছে। তো ফাইনালি আমি ভয়েস দিয়েছি। তো এই পিঠার নাম হচ্ছে সাবুদানার পিঠা। এখানে নারকেলের প্রয়োজন হয়। আমি এই ট্রিক্সটা ইউটিউব থেকে শিখেছিলাম। এই ট্রিক্সটা এতটাই আমাকে হেল্প করেছে, খুবই অল্প সময়ের মধ্যে আমি নারকেল ছড়িয়ে পরিষ্কার করতে পেরেছি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এই তো আমি এইভাবে সেদ্ধ করে ফেটে নেওয়ার পরে নারকেলটা এইভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি ব্লেন্ডার করে নেব। তো এই তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানার সাথে মিক্স করে নিব। আমি সাবুদানা ৩-৪ ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখেছিলাম। এটা একদম ফুলে নরম হয়ে আসছে। আমি এখানে প্রয়োজন মতো চিনি, লবণ আর মৌরি মিক্স করে নিব। মৌরিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে তেল গরম করে ভাজতে চলে যাব। এখানে চাইলে অনেকে ময়দা দিতে পারে, তবে আমি ময়দা দেইনি, প্রয়োজন পড়েনি ময়দা দেওয়ার। পিঠাগুলোর নিচের লেয়ারটা সামান্য একটু শক্ত হয়ে আসলে তারপরে আমি উল্টে দিব। তা না হলে নরম থাকাকালীন পিঠা যদি উল্টানো হয় তাহলে ভেঙে ছড়িয়ে যেতে পারে। এই তো দেখতে এইরকম হয়েছে। আমি আগে বেশ কয়েকটা ভেজে নিয়েছি। কেউ চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারে, তবে আমি আরেকটু ভাজা ভাজা করব। খেতে খুবই ভালো হবে। উপরের লেয়ারটা একদমই ক্রিস্পি হয় আর ভেতরে খুবই সফট হয়। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই পিঠাটি বাসায় ট্রাই করে দেখবেন আমি সত্যি বলেছি কিনা। খেতে ভীষণ মজাদার এই পিঠা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।